দেখুন, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে বললেও কম বলা হয়। তদন্ত হচ্ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি। তদন্ত একটু এগোতেই দেখা গেল রন্ধে রন্ধে আরও গভীর পুর নিয়োগ দুর্নীতি। তারপর অয়নশীলের ওই অফিস থেকে 17টা পুরসভার নিয়োগের নথি আর অসংখ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হলো। প্রথমে সিবিআই, তারপরে ঢুকলো ইডি। আর আজ সুজিত বসুর গ্রেফতারের পর ইডি আদালতে দাঁড়িয়ে যা বলল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এক, কোভিডের সময় তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় একই সঙ্গে চাকরি হয় 29 জনের। ইডি বলছে সুজিত বসুর সুপারিশে পুরসভায় অন্তত 150 জনের চাকরি হয়েছিল। 2, কারু কাছ থেকে টাকা নেওয়া হয়, এমনকি জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় কাউকে কাউকে। 3, ভাবুন, করোনাকালে লকডাউনের সময় যখন কেউ বাড়ি থেকেই বেরোচ্ছেন না, দোকান বাজার রেস্তোরাঁ সমস্ত কিছু বন্ধ, তখন সুজিত বসু আর তার পরিবারের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। দেখুন, ইডি আজ আদালতে একটা চাঞ্চল্যকর ব্রেকআপও দিয়েছে। যখন ধাবা রেস্তোরাঁ বন্ধ ছিল বলে সেখানকার কর্মীরাই জানাচ্ছেন, তখন সেখানে জমা পড়েছে কখনো 3 কোটি, কখনো প্রায় 2 কোটি, কখনো প্রায় 1 কোটি টাকা। আজ আমার প্রথম বক্তা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাস। দেখুন, ইডি বলছে যে চাকরি বিক্রি করে টাকা আসছে, আর সেই টাকা ঢুকছে যখন সুইগি জোম্যাটোর ডেলিভারিও বন্ধ, সেই সময় মানে কোভিডকালে রেস্তোরাঁর অ্যাকাউন্টে। এটা ধরে কিভাবে ইডি এগোচ্ছে উপেনদা? এটা কি হিমশৈলের চূড়া বলবেন? না, আমি বলবো কি যে আমরা অনেক সময় ইডি সিবিআই নয় একদম, কিন্তু ব্যাপারটা সিবিআই থেকেই হয়েছে। একদম সিবিআই তখন তো আমি নিজেই ছিলাম। হ্যাঁ, তো তখন ওইটা করতে গিয়ে এইবার অন্যদিকে রাস্তা নিল। দেখা গেল যে এইটাই শুধু এই দুর্নীতি শুধু খালি কলমের দুর্নীতি নয়, এই দুর্নীতি এখন ঢুকলো অন্য জায়গায়, এবং তার মানে পরিধি বাড়লো। তো সেই পরিধি এমন বাড়লো যে সুজিত যা করেছে তাতে আমি বলতে পারি কি যে মনুকে হার মানিয়ে দিয়েছে। মনুকে হার মানিয়ে দিয়েছে। আমি বলবো সুজিতকে নিয়ে যদি তদন্ত ঠিকমতো করা হয় তাহলে এই ব্যাপার নিয়েই শেষ করা যাবে না। আচ্ছা, আরও অনেকগুলো আসবে।